Bismillahirrahmanirrahim. Welcome to Kanis Fatima Girls School and College online class. I am Muhammad Ibrahim Hossein, lecturer Kanis Fatima Girls School and College, Shodor, Manikganj, presenting the class. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসগুলোতে আমি ইউজিং রাইট ফর্ম অফ দ্য ভার্বের উপরে বেশ কিছু নিয়ম আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ দ্য ভার্বের উপরে কিছু এক্সারসাইজ, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করার মাধ্যমেই মানুষ দক্ষ হয়ে ওঠে। তো আমরা যে নিয়মগুলো শিখেছি, এই নিয়মগুলো যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এই নিয়মগুলোর উপরে দখলতা আনতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা অনেক মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এই আশা করেই শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেসন হচ্ছে এক্সারসাইজেস অন ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, ক্লাস 11 and 12. Exercise on right form of verbs. We live here since 2009. We have been living here since 2009. Since এর পরে যদি কোনো টাইম থাকে অথবা for এর পরে যদি কোনো টাইম থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা জানো যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এখানে ঠিক তাই হয়েছে। উই ক্যাচ আ থিফ লাস্ট নাইট। তোমরা জানো অতীত নির্দেশক শব্দ যদি বাক্যের ভিতরে উপস্থিত থাকে সেক্ষেত্রে ভার্ব অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে ক্যাচ এর স্থলে কট হবে। We caught a thief last night. The headmaster entered the class before the students come. প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো বিফোর দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে। বিফোর দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত হয় তখন বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটি হচ্ছে নিয়ম। এই নিয়মটি তোমরা ভালোভাবে চর্চা করবে। The headmaster had entered the class before the students came. এখানে before এর আগে past perfect tense আছে এবং before এর পরে past indefinite tense আছে। When Mr. Kamal take his breakfast, লক্ষ্য করো এটি হচ্ছে interrogative sentence, আর interrogative sentence এবং negative sentence এর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয়। এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু দেয়া নেই সেহেতু সাহায্যকারী ভার্ব তোমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করবে এবং টেন্স অনুযায়ী তোমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করবে। বিভিন্ন টেন্সে বিভিন্ন সাহায্যকারী ভার্ব আছে। তো যাই হোক, মিস্টার কামাল যেহেতু সাবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বেই সাহায্যকারী ভার্বটি বসে। When does Mr. Kamal take his breakfast? When Rohim looks so angry. এটি কিন্তু ভুল বাক্য। এই বাক্যকে এইভাবে লিখতে হবে, When does Rohim look so angry? কারণ কি? কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব যেহেতু থাকে না সেহেতু ডু, ডাজ এবং ডিড আনতে হবে। They speak together at this moment. আমরা জানি at this moment থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন রীতি মেনে চলব। They are speaking together at this moment. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরেই am, is, are এর যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে।
I read the book recently. প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো lately, recently, just now এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। I have read the book recently. It is many years since I come to your house. Since এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে since এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে come এর স্থলে came হবে। It is many years since I came to your house. It was many years since I had met him. We start the meeting after the guest come. এখানে after ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করো after এর পরে past perfect tense হয় এবং after এর পূর্বে past indefinite tense হয়। We started the meeting after the guest had come. I did not want leave the place. এখানে লক্ষ্য করো want একটি ভার্ব আমরা ব্যবহার করেছি, একটি সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে আর একটি ক্লজের ভিতরে একটি ভার্ব টেন্সের নিয়ম মেনে চলে। এখানে want একটি ভার্ব টেন্সের নিয়ম মেনে চলেছে এবং বাকি যে ভার্বগুলো থাকবে সেই ভার্ব নন ফাইনাইট ভার্ব হবে। তো আমরা নন ফাইনাইট করার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে, তার মধ্যে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বের সাথে ভার্বের আগে টু যোগ করতে হয়। I did not want to leave the place. এখানে আমরা টু ব্যবহার করেছি অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করেছি। You must better the work. এখানে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব had better, must better, would rather ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। The boy ran away having take the first prize. have ভার্বের পরে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এখানে হ্যাভিং আছে অর্থাৎ হ্যাভ ভার্ব আছে, এরপরে টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। The boy ran away having taken the first prize. I went to market last night with a view to buy a shirt. তোমরা শিখেছো look forward to, with a view to, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানেও কিন্তু by এর সাথে আইএনজি যুক্ত হবে। I went to market last night with a view to buying a shirt. It is high time. It is high time এর পরে অথবা it is time এর পরে ভার্বের past indefinite tense বসে, ভার্বের past form বসে। এখানে চেঞ্জের past form বসবে। It is high time I changed my character. He speaks as though he, এখানে be আছে ব্র্যাকেটের মধ্যে, a man. তো যাই হোক as though এবং as if এর পূর্বে কি আছে তোমরা তা লক্ষ্য করো। as though এবং as if এর পূর্বে speaks অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত আছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। as though এবং as if এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, as though এবং as if এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বি এর স্থলে সর্বদাই ওয়্যার লিখতে হবে। He speaks as though he were a man. এখানে তোমরা was ব্যবহার করবে না, এটি হচ্ছে সাবজাংটিভ রুল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য হোমওয়ার্কে থাকছে write the problems related to verbs that you do not understand. যেই সমস্যাগুলো ভার্ব কেন্দ্রিক আছে যা তোমরা বুঝতে পারো না সেই সমস্যাগুলো খাতায় লিখো, লিখে তোমরা ইনবক্সে মেসেজ করবে।
প্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।